চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হয়ে ইউক্রেন রাশিয়া সফরে গেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর তিনি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আরও অনেক পদক্ষেপ প্রয়োজন। তবে তারা প্রথম পদক্ষেপ নিয়েছেন। যদিও ইউরোপীয় কাউন্সিলের অন্যান্য নেতারা এই আলোচনার নিন্দা জানিয়েছেন। চলুন জেনে নেই কি আলোচনা হলো ওই বৈঠকে, শান্তি আলোচনার অগ্রগতি বা কতদূর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 5 জুলাই হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আলোচনা অকপট এবং দরকারি এবং তারা ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। যদিও মস্কোর শান্তি প্রস্তাবগুলোই যে কোনো আলোচনার মূল হওয়া উচিত বলে অনড় অবস্থান ব্যক্ত করেছেন পুতিন আরও বলেন, তিনি রাশিয়া এবং ইউরোপের মধ্যে সংলাপ পুনরুদ্ধারের প্রচেষ্টার জন্য অরবানের কাছে কৃতজ্ঞ, কিন্তু কিয়েভ এখনও সংঘাত বন্ধ করতে ইচ্ছুক না। সংবাদ সম্মেলনে অরবান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আরও অনেক পদক্ষেপ প্রয়োজন ছিল। আমরা সংলাপ পুনরুদ্ধারের জন্য প্রথম পদক্ষেপটি নিয়েছি, যদিও কিয়েভ এবং মস্কোর দৃষ্টিভঙ্গি একে অপরের থেকে অনেক আলাদা। পুতিন অরবান বৈঠকের শুরুতে টেলিভিশনে প্রচারিত মন্তব্যে পুতিন ঘোষণা দেন, ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধি হিসেবে অরবান মস্কোতে এসেছেন। পুতিন বলেন, আমি বুঝতে পারছি যে এবার আপনি আমাদের দীর্ঘকালীন অংশীদার হিসেবে নয়, বরং কাউন্সিলের সভাপতি হিসেবে এসেছেন। পুতিন অরবানকে বলেছেন, তিনি আশা করেছিলেন যে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে ইউরোপীয় নেতাদের অবস্থানের রূপরেখা দেবেন। হাঙ্গেরি এই মাসে রোটেটিং ইইউ প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করে। এরপর ভিক্টর অরবান ঘোষণা দেন, তিনি রাশিয়া ইউক্রেনের লড়াইয়ের অবসানের জন্য এই ক্ষমতা ব্যবহার করতে চান। চলতি সপ্তাহে মস্কো সফরের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে আলোচনার জন্য কিয়েভে গিয়েছিলেন অরবান। গত 2 জুলাই কিয়েভে অরবান ভ্লাদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে রাশিয়ার সাথে অন্তত একটি স্বল্প সময়ের যুদ্ধবিরতি নিয়ে কাজ করার আহ্বান জানান। তবে শান্তি প্রতিষ্ঠায় কিয়েভের শর্ত মেনে আন্তর্জাতিক অংশীদারদের একযোগে কাজ করার জন্য অরবানকে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা এই সফরের নিন্দা করেছেন। ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, অরবান ইইউ থেকে মস্কো সফরের কোনো আদেশ পাননি। এই সফর শুধুমাত্র হাঙ্গেরি এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবকাঠামোর জন্য। বোরেল এক বিবৃতিতে বলেছেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী এভাবে কোনো রূপে ইইউর প্রতিনিধিত্ব করছেন না, যদিও হাঙ্গেরি আগামী 6 মাসের জন্য ইইউর সভাপতির পদে থাকবে। তবে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বৃহস্পতিবার উল্লেখ করেছেন, ইইউর পক্ষে রাশিয়ার সাথে জড়িত হওয়ার কোনো অফিসিয়াল নির্দেশনা নেই। ইউরোপীয় কাউন্সিল পরিষ্কার, রাশিয়া আগ্রাসী, ইউক্রেন শিকার। ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন সম্পর্কে কোনো আলোচনাই হতে পারে না। অরবানকে পুতিনের নিকটতম ইউরোপীয় নেতা হিসেবে দেখা হয়। ইউক্রেনের জন্য আর্থিক ও সামরিক সহায়তা এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে 27 সদস্যের ইইউ ব্লকের প্রচেষ্টাকে নিয়মিতভাবে বাধা দান ও বিলম্বিত করেছে হাঙ্গেরি। কিয়েভের সাথে ইইউর আনুষ্ঠানিক সদস্যপদ আলোচনা শুরুর সমালোচনাও করে হাঙ্গেরি, যা ক্ষুব্ধ করেছে ইউক্রেনকে। 2022 সালের এপ্রিলে অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের পর অরবানই প্রথম ইইউ নেতা যিনি মস্কো সফর করলেন। অরবান এবং পুতিন শেষবার 2023 সালের অক্টোবরে বেইজিংয়ে দেখা করেছিলেন, যেখানে তারা এনার্জি সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলেন। 5 জুলাই বৈঠক শেষে অরবান জোর দিয়ে বলেছেন, সংলাপ ছাড়া শান্তি অর্জন করা যাবে না। আমরা যদি ব্রাসেলসে বসে থাকি, তবে আমরা শান্তির ধারে কাছেও যেতে পারবো না।